Hi, welcome to my room. আমি ভাবলাম যে তোমাদেরকে আমি আমার রুমটাকে ঘুরিয়ে দেখাই। দেখো, তোমরা অনেকেই বলেছো যে শ্বশুর বাড়িতে তুমি যেখানে থাকো এখন সেখানকার পুরো ফ্ল্যাটের ট্যুরটা দিতে। এই মুহূর্তে সেটা পসিবল হচ্ছে না। আমরা হয়তো খুব তাড়াতাড়ি এই পুরো ফ্ল্যাটটার ট্যুর দেবো, কিন্তু এই মুহূর্তে পসিবল না। তার কারণটা আমি বলে দিই। যেহেতু নীলরাও আমরা যখন যবে এসেছি এখানে ফ্ল্যাটে, তার ঠিক 1 বছর আগে নীলরা এসেছিল এই ফ্ল্যাটে। ওরাও শিফট করেছিল যেখানে আগে থাকতো সেখান থেকে। বেশ কিছু ইন্টেরিয়ার করা হয়ে গেছে ওদের, আর বেশ কিছু ইন্টেরিয়ার এখনো ওদের বাকি। তো এই ফ্ল্যাটগুলোকে একটু মডিউলার করে সাজাতে হয়। তো তাই জন্য সবগুলো ঘর একইভাবে আমরা যখন মডিউলার করে সাজানো হয়ে যাবে তখন একেবারে পুরো ফ্ল্যাটটার ট্যুর দেবো। বাট ওটা আসতে তো অবশ্যই অনেকটাই দেরি আছে, লাইক 1 বছর তো চোখ বন্ধ করে দেরি আছে। তো আমি ভাবলাম কেননা আমি আমাদের এই ঘরটার ট্যুর তোমাদেরকে দিয়ে দিই। তো চলো শুরু করা যাক। তো নীলের বাড়িতে, মানে এখন আমারই বাড়িতে, এটা বলতে আমার কেমনটা লাগে। যাই হোক, তো আর নীলের বাড়িতে, নীলের ফ্ল্যাটটা হচ্ছে 3 BHK। ঠিক আছে, তার মধ্যে এই ঘরটা হচ্ছে মাস্টার বেডরুম। কেন মাস্টার বেডরুম? যেই বেডরুমে আর কি ব্যালকনি থাকে আর অ্যাটাচ টয়লেট থাকে সেটা হচ্ছে বেসিক্যালি মাস্টার বেডরুম হয়। এই জন্যই নীলের এই ঘরটা হচ্ছে মাস্টার বেডরুম। আর নীলের ফ্ল্যাটটা হচ্ছে পুরোপুরি সাউথ ফেসিং। তো সুন্দর হাওয়া আসে, ভীষণ সুন্দর হাওয়া আসে। আর ঠিক মানে সন্ধ্যাবেলা থেকে যেরকম মানে ফ্যানই চালাতে হয় না প্রায়, আর দুপুরবেলা ততটাই গরম লাগে। শীতকালে আরামদায়ক, খুবই সুন্দর রোদ আসে, বেশ সুন্দর সুন্দর লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই রুমটা থেকে আমি শুরু করি। প্রথমেই বলি যে আমাদের বেডের কথা। এই বেডটা হচ্ছে একদম কিং সাইজ বেড। ঠিক আছে, আমার বেড যেটা আমাকে আমার বাবা বিয়েতে দিয়েছিল, এটা একদম কিং সাইজ বেড। এটাতে 3 জন আরামসে শোয়া যায়, আর 2 জন তো মানে লাইক প্রচুর জায়গা থাকে 2 জন শুলে পরেও। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর এই বেডটা না, এই বেডটার পুরো ডিজাইনটা আমি বলেছিলাম যে নীল তুমি করো। না হলে বহু জিনিস ডিজাইন আমি করি। বাবাইয়ের ফ্ল্যাটটা যখন আমরা আমাদের ফ্ল্যাটে শিফট করেছিলাম, মানে নিচে বাবাইয়ের ফ্ল্যাটটা, ওই বাবাইয়ের ফ্ল্যাটটা যখন করেছিলাম, ইন্টেরিয়ার থেকে শুরু করে বেড কীরকম হবে, কিচেন কীরকম হবে, তার মানে ওয়ার্ড্রপের তাকের ডিভিশন, সেগুলো আমি করেছিলাম। সানমাইকা বলো, ওপরের সব কিছু, কালার ইভেন্ট সব কিছু আমি চুজ করেছিলাম। বাট আমি যেহেতু বিয়ের বেডটা একটুখানি এটা সারা জীবনের জন্য, এটা আমি কোনো দিনও চেঞ্জ করবো না, তাই তো তাই আমি ভেবেছিলাম যে এই বেডটাকে নীল ডিজাইন করুক, কারণ নীল খুব ভালো সুন্দর এগুলো ডিজাইন করতে পারে। শুধু বেডটা আমি বলেছিলাম, আমি নিজে বলেছিলাম যে নীল তুমি ডিজাইন করো এটা। তো নীল এত সুন্দর ডিজাইন করেছে যে একটা বেডকে কতভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। নীল প্রত্যেকটা জিনিস ভেবে ভেবে, রাদার আমরা 2 জন বসে বসে প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর বিভিন্ন রকম পিন্টারেস্টে বিভিন্ন আইডিয়াস নিয়েছি। তো সব নিয়ে নিয়ে আমরা বেডটা বানিয়েছি। তো বেডটা আমি একেবারে বলে দিই। তো এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। তো যতই বেডের হেডটা এটা হোক না কেন, আমরা সবসময় বেশিরভাগ দিন চেষ্টা করি পূর্ব দিকে মাথা দিয়ে শোয়ার। বেডের যে হেড, এটার দিকে আমরা মুখ মানে মাথা খুব হয়তো 1 থেকে 2 দিন 3 দিন দিয়েছি, মানে তাও ভুল করে। মানে মাথায় ছিল না, তাই ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তো বেশিরভাগ দিন বিছানা করে আমরা এইদিকে মাথা দিই, পূর্ব দিকে মাথা দিয়ে শুতে হয়, তাই জন্য পূর্ব দিকে মাথা দিই। এবার আমি বলি যে বেডের ইউটিলাইজেশন, বেডকে আমরা কিভাবে কতগুলো জায়গা করেছি যেখানে আমরা বেডকে ভালো করে ইউটিলাইজ করতে পারি। ঠিক আছে, তো প্রথম থেকে আমি বলি এইটা বেডের হেডটা। বেডের হেডের ওপরে সুন্দর আমরা বেশ কিছু জিনিস সাজানোর জন্য রেখেছি। ইভেন এখানে না আমরা একটা প্লাগ পয়েন্টও করেছি। তুমি যদি একটু সামনে আসো তাহলে একটু দেখানো যাবে ভালো করে। এটা হচ্ছে আমাদের প্লাগ পয়েন্ট, যেখান থেকে আমরা আর কি চার্জিং করি। আমি জানি বেডের সাথে চার্জার রাখাটা উচিত না, একেবারেই উচিত না, বাট এডিটিং করতে তো প্রচুর চার্জ যায়। তো সেই চার্জিংয়ে আমরা এখানে লাগিয়ে এডিটটা শুয়ে শুয়ে বসে বসে আরাম করে করতে পারি। তাই জন্য, যেহেতু আমার না কোনো রকম মানে কম্পিউটারের কোনো কাজ নেই, আমার যে ভ্লগিং করি আমি এখনও কোনো কম্পিউটার ইউজ করি না। তো আমার মনে হয় না, আমার আমার ফোনটাই আমার সব থেকে সুবিধাজনক মনে হয়। তো আমার কম্পিউটারের ইউজ আমার ক্ষেত্রে একদমই নেই বলতে পারো। তো এইখানে আমরা কি কি রেখেছি বলতো, একটা সাদা রঙের মুনটা আছে। এটা হচ্ছে একটা ডিফিউজার, মানে এর মধ্যে জল দিয়ে তার মধ্যে একটুখানি সুন্দর এসেনশিয়াল অয়েল যদি তুমি ফেলে দাও তাহলে সুন্দর ধোঁয়া বেরোবে, স্মোক করবে, ঘরের একটা আর্দ্রতা বজায় রাখে। এই ডিফিউজারটা। তার পাশেই আছে হচ্ছে আমাদের ক্যান্ডেল হোল্ডার। ওর মাঝখানে আমরা ক্যান্ডেল রেখে তারপরে ক্যান্ডেলটাকে জ্বালাই। আর তারপরটা আছে হচ্ছে তোমার সেন্টেড ক্যান্ডেল। ওকে, হয়ে গেল। এইবার এইখান থেকে দেখাচ্ছি, যখন আমি বেডের মধ্যে এই জায়গাটা দেখিয়ে দিই, এইটা কিন্তু খোলা যায় আমাদের।
এবার আমি এটা খুলি না, বাট আমার হাতে নোক আছে এখন। এটা হচ্ছে এখানে খোলা যায়, আমি পুরোটা খুলছি না, বাট এটা কিন্তু এখান থেকে খোলা যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর স্পেস আছে, আমি যেটা খুলছি না বাট এটা খোলা যায়, রাইট? আচ্ছা দেখাই, এখানে থাকে হচ্ছে আমাদের একটু কিছু কিছু খাবার, যেহেতু আমরা রাত জাগি তাই জন্য আমাদের রাতে কিছু খাবার লাগে। তো এখানে আছে হচ্ছে আমাদের খাবার, এখানে আমার একটা ব্যাগও আছে। যাই হোক, এটা তুলে রাখতে হবে পরে জায়গায়। এখানে আমাদের বেশ কিছু কিছু খাবার থাকে। তো এখানে একটা ড্রয়ার আছে, এখানে রাদার দুখানা ড্রয়ার ছিল, এইটা একটা আর সাইডে আরেকটা আছে। বাট ওটা যেহেতু ওটা খোলা যায় না, ওটা না খোলা যায় না, কেন খোলা যায় না বলো তো? এই আমার এই মিররটা আছে বলে, ড্রেসিং টেবিলটা আছে বলে, ওই জন্য পাশের ড্রয়ারটা খোলা যায় না। এই দিকটায় চলে এলাম, তার কারণ হচ্ছে এইদিকে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে এই দেখো। এখানে না আমার যেহেতু আলমারি ছিল না এতদিন, এখন তো হয়েছে, যেহেতু নীল আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে বিশাল বড় একটা ওয়ার্ড্রোব গিফট করেছে, তাই জন্য আমার এখন ওয়ার্ড্রোবটা হয়েছে। তার আগে যতদিন না ওয়ার্ড্রোব হয়েছে, ওই 1-2 মাস, এক আচ্ছা দেখো, ডিসেম্বর পুরোটা আর জানুয়ারি পুরোটা, ফেব্রুয়ারিও রাদার পুরোটা, মার্চে আমি পেলাম পুরো রেডি, রেডি আমি ওয়ার্ড্রোব পেয়েছি মার্চে, ঠিক আছে? আর এখানে ততদিন আমি জামা কাপড় রাখতাম। এখন আমি এখানে রাখি কেলগ স্পেশাল কে, ওটস, তারপরে আমার কাছে প্রমোশনের যা যা প্রোডাক্ট আছে ওগুলো রাখি। তো এই হচ্ছে ব্যাপার, এখানে প্রচুর বড় স্পেস, দেখতে পাচ্ছ, এই দেখো। তো এরপরে আমি চলে আসি, আরেকটা স্পেস আছে, সেটা হচ্ছে খাটটা পুরো তুললে, মানে হাইড্রোলিক খাট যেরকম হয়, তো খাটটা পুরো তুললে পরে তার মধ্যেও অনেকটাই স্পেস আছে। তো খাটটা তুলে আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, কেননা গদি ফদি সবগুলোতে খুব প্রবলেম হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, এই গেল খাটের স্পেসিফিকেশন। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে এই খাটটার প্রাইস কত নিয়েছে, আমি একটা শর্টসেও বলেছিলাম 1,10,000 মতো নিয়েছে। এখন তোমরা ভাববে যে তাহলে সেগুন কাঠও তো এরকমই হয় বা কিছু, সেগুন কাঠ হয়, কিন্তু এখন না বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের জিনিসপত্রগুলোই মানুষ নিচ্ছে, বিকজ এগুলো অনেক স্টাইলিশ হয়ে যায়, এগুলো না খুব মডিউলারের মধ্যে পড়ে, ভীষণ স্টাইলিশ হয়ে যায়। এখন তোমরা বলবে 1,10,000 টাকা নিল যে এই খাটটা, এর মধ্যে এমন কি আছে? কিছুই নেই সেরকম। এটা অ্যাকচুয়ালি সেঞ্চুরি প্লাই দিয়ে বানানো। সেঞ্চুরি প্লাই জানোই তোমরা যে কতটা দামি, কেননা এটা ওয়াটারপ্রুফ হয়। প্লাইউডের মধ্যে সব থেকে বেস্ট প্লাইউড হচ্ছে সেঞ্চুরি প্লাই, তাই জন্য এটা পার স্কোয়ার ফিটে এটা অন্যান্য প্লাইউডের থেকে দাম বেশি। সো এটা হচ্ছে পুরো সেঞ্চুরি প্লাইয়ের খাট। ওকে, আচ্ছা নেক্সট চলে আসি আমরা এবার আমার এই সুন্দর মিরর। এত সুন্দর মিরর আছে এটা এই ড্রেসিং টেবিলটার ক্ষেত্রে। এখানে একটা লাইটও আছে, ওপরে দুটো লাইট আছে, উপরে একটু জায়গা আছে যেখানে আমি শীট মাস্ক রেখেছি উপরে, বাট ওগুলোকে ফেলেই দিতে হবে, বিকজ ওগুলো নষ্ট হয়ে গেছে বা এক্সপায়ার করে গেছে বলতে পারো। এখানে এইটা খোলা যায়, যারা আমার অন্যান্য ব্লগ দেখেছো তারা জানো, এই যে আয়নার পিছন দিকটা, আয়নার পিছন দিকটাকে আমি ইউটিলাইজ করতে পারি, এখানে অনেক কিছু রাখা যায়। তো সামনে যেহেতু অনেক কিছু জিনিস আছে, তাই জন্য আমি এটা আর খুলছি না। এখানে আমি একটা ছোট ট্রে রেখেছি, যার মধ্যে আমার এসেনশিয়াল কিছু রাখি, যেরকম মেকআপ রিমুভার আছে, পারফিউম আছে, সিঁদুর কৌটো আছে, তারপরে এটা হচ্ছে গায়ে মাখার বাম, মানে মাথায়ও মাখতে পারো, বা নীল যখন ব্যাডমিন্টন খেলতে যায় কখনো কখনো ওর যদি কোথাও টান লেগে যায় হাতে বা কোথাও, তখন এটা মাখে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে আছে তোমার টি ব্যাগটা হয়তো কোথাও কেটে গেল, তখন সেই জায়গাটায় টি ব্যাগ ইউজ করে, যাই হোক। আর এখানে হচ্ছে, এখানে 3টে ড্রয়ার আছে, এখানে 3খানা ড্রয়ার। এই 3খানা ড্রয়ারের মধ্যে একটা জায়গায় আমি মেকআপের মধ্যে লিপস্টিক রাখি, লিপস্টিক ভেতরে রাখিনি, বিকজ তোমার লিপস্টিকটা খুব মানে খুব ঘন ঘন লাগে, লিপস্টিকটা বাইরে রেখেছি। এরকম একটা ব্যাগে আমি রেখেছি, ব্যাগে, যাই হোক, ব্যাগের চেনগুলো বন্ধ করে নিয়ে ব্যাগের চেনগুলো অলওয়েজ খোলাই রাখি। আর এইটা হচ্ছে তোমার চোখের মাস্কারা, কাজল, এগুলো রাখি। আর এখানে আর এই পার্টটাতে হচ্ছে আমার পুরো স্কিন কেয়ারের পার্ট, এই পার্টটা। ওকে, এরকমই 3খানা ড্রয়ার আছে। এখানে আমি মাথার ক্লিপ রাখি, অনেক কিছু আছে, আর কি মানে বেশি কিছুই নেই, হাবিজাবি জিনিসপত্রই আছে। আচ্ছা, এখান থেকে চলে আসি এই দিকটাতে। এই দিকটা আমি আর বেশি যাচ্ছি না, বিকজ এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। আর ওয়াশরুম আমি অবভিয়াসলি দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে যে ওয়াশরুমটা আমার খুব ইচ্ছা আছে একটু রেনোভেট করার। যেহেতু তোমাদের আমি বলেছি সিদ্ধার জল একদম ভালো না, খুবই আয়রন আছে, আমরা যেখানে থাকি সেখানকার জল একদম ভালো না, জলে প্রচণ্ড আয়রন আছে, যার ফলে কি হয় টাইলসগুলো লাল লাল হয়ে যেতে থাকে। যতই আমি বাথরুম ক্লিনার দিয়ে পরিষ্কার করি, যতই করি না কেন, কিছুতেই কিছু হয় না, কিছুদিন পর আবার লাল হয়ে যায়, খুব ইরিটেট লাগে আমার এটা।
তো আমি চাই যে এমন একটা টাইলস বসাবো নিচেরটা যেটা হোয়াইট হবে না, বাথরুমে হোয়াইট টাইলস আমি বসাবো না। তো কিছুদিন পর আমি আমার বাথরুমটাকে রেনোভেট করবো, অ্যাটলিস্ট জুলাই অগস্ট নাগাদ। তার আগে মানে আমার পক্ষে পসিবল না। যাই হোক, সুন্দর করে রেনোভেট করবো, তখন ওটা দেখাবো আমাদের বাথরুমে আমি কী কী রেনোভেট করলাম, কী কী করলাম। অনেকের বাড়িতে আমি দেখেছি, অনেকের ফ্ল্যাটে তারা সুন্দর বাথরুমটাকে রেনোভেট করেছে, একদম সুন্দর। তো তাদের থেকে আমি আইডিয়া নিয়েছি এবং আমার বাথরুমেও আমি সেটা সুন্দর করে অ্যাপ্লাই করব হোপফুলি। তারপরেই আছে আমার বরের যেহেতু ঘর, তাই জন্য বরের গিটার, বরের আরেকটাও গিটার আছে বরের, সেটা হচ্ছে ইলেকট্রিক গিটার, যেটা এই ঘরে এখন রাখা নেই। আমার আছে ট্রাইপড, সুন্দর ট্রাইপড আছে আমার। এটাও বলবে যে এটা কি দিয়ে তৈরি, কোন প্লাই। এটা আমরা একই ইন্টেরিয়ার যারা করেছিল, ইন্টেরিয়ার ডিজাইন যিনি করেছিলেন, সেই একই ইন্টেরিয়ার ডিজাইনারের থেকে আমরা এই এই ড্রেসিং টেবিলটাও বানিয়েছিলাম। এটা মোটামুটি 12-13 হাজার টাকা পড়েছিল, স্কোয়ার ফিট হিসাবে দাম হয়। এটাও সেঞ্চুরি প্লাই দিয়ে করা, মানে আমাদের খাটটা আর ড্রেসিং টেবিলটা বিয়েতে সেঞ্চুরি প্লাই দিয়ে করা। ওকে, ডান। আচ্ছা, এবার আমি দেখাই এই দুটো তাক, যার একদম ওপরে রাখা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, ইউটিউবের সিলভার প্লে বাটন। আর তার পাশেই আছে একটা বড় গিফট দেওয়া একটা শোপিস। ওটা শোপিস না অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে আমাদের বিয়ের তত্ত্বসূচি, ঠিক আছে। তারপরে আছে বুদ্ধা, যেহেতু ওয়ার্ক টেবিলে একটা বুদ্ধা রাখা উচিত, একটা অ্যাস্ট্রোলজিক্যাল কারণ আছে, মানে সেটা আমি মানি, নীল হাসবে, বাট স্টিল আমি মানি যে ওয়ার্ক টেবিলে একটা বুদ্ধা রাখা উচিত। বুদ্ধা যেহেতু একটা মানে শান্তির প্রতীক, শান্ত থাকার প্রতীক, মানে একদম গম্ভীর চিন্তা করার প্রতীক, ঠিক আছে। তাই জন্য যেহেতু মানে এটা ওয়ার্ক টেবিলে এই জন্যই রাখতে বলা হয়, তার কারণ হচ্ছে যাতে আমরা শান্ত মতো মানে মনঃসংযোগ করে কাজের মধ্যে ঢুকে থাকতে পারি বা শান্ত থেকে কাজটাকে সম্পন্ন করতে পারি। তা ওই জন্যই আর কি এটা করা হয়, আর কিছুই না। তারপরে একটা আছে ছোট ট্রি, ওটা আর্টিফিশিয়াল। ওকে, আচ্ছা, এখানে আছে এইটা কিন্তু রিয়েল আমাদের একটা রিয়েল প্লান্ট, যার মধ্যে আমরা একটু ফেরি লাইটস লাগিয়েছি, অ্যান্ড দ্যাটস ইট। নিচেতে আছে একটা বক, অ্যান্ড দ্যাটস ইট, আর কিচ্ছু না। আচ্ছা, এটা হচ্ছে নীলের পুরো জগৎ, এখানে আমার কোনো ভূমিকা নেই, ঠিক আছে। এটা নীলের জায়গা, নীলের প্লেস, মানে নীলের খেলার জন্য। এটাকে কি বলে? গেম প্যাড। এটাকে বলা হয় গেম প্যাড, এটা আমি জানতাম না, নীলের থেকে জিজ্ঞাসা করে বললাম। এটা ওর মনিটর, এটা মানে এটা ওর জায়গা, এখানে ওর জিনিসপত্রই আছে, কিছু কিছু আমার জিনিসপত্র আছে, যাই হোক। আর এর নিচে থাকে হচ্ছে ওর চেয়ার, আর ওইটা হচ্ছে আমার লন্ড্রি ব্যাগ, মানে যেসব জিনিস আমি কাচবো ভাবি এটার মধ্যে ঢুকিয়ে দিই, এটা হচ্ছে আমাদের লন্ড্রি ব্যাগ। আর এটা ছোট্ট ঘর ছিমছামের মধ্যে রাখার জন্য আমি এটাকে ঘরের কোনো এক্সপোজিং জায়গায় রাখি না, এটাকে আমি ভেতরটায় ঢুকিয়ে দিই। ওকে, আর এই জায়গাটায় আছে যেটা সেদিনকে খারাপ হয়েছিল, আর আমাদের প্রায় 37,000-40,000 টাকা খরচ করে দিয়েছে। এটা একবার সারাই করে আনার পর এর মধ্যে আবার খারাপ হয়েছিল, তাই জন্য এটাকে আমরা আবার সারাই করে এনেছি। মোটামুটি এটার জন্য আমাদের 45,000 খরচা হয়ে গেছে, শুধুমাত্র এটার বিভিন্ন জিনিসের জন্য। প্লিজ ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। সো এই ধরনের রং বেরঙের জিনিসপত্র বা মাদারবোর্ড হ্যানা ত্যানা অনেক কিছু করার জন্য আমাদের প্রচুর খরচা হয়ে গেছে। সো আর কিছুই বলার নেই, এটাকে নিয়ে একবার যখন উনি খরচা করেই দিয়েছেন আমাদের, ছোড় দিয়া। আচ্ছা, এটা হচ্ছে আমরা বিয়েতে গিফট পেয়েছিলাম, নীলের বেস্ট ফ্রেন্ড, নীলের অফিসের বেস্ট ফ্রেন্ড ওকে গিফট করেছিল এটা, প্রসূন। তো এই ল্যাম্পটা এতদিন আমাদের খাটের একদম ওপরে থাকতো, এখন আমরা এটাকে সুন্দর করে ওর ওয়ার্ক প্লেসে লাগিয়েছি। আর এই কর্নারটা আমার সব থেকে এখন ভালো লাগে। এটা হচ্ছে নীলের অফিসের ল্যাপটপ, এর মধ্যে অফিসের কাজ ছাড়া আর কিছু করা যায় না, কিচ্ছু না মানে কিচ্ছু না। আচ্ছা, ওটা হচ্ছে নীলের ফেভারিট ক্যালেন্ডার, আমি তোমাদের দেখাবো, এই দেখো, এটা নীলের ক্যালেন্ডার। এটা সুন্দর রাখা এখন এখানে। আর এটা হচ্ছে আমাদের বেশ কিছু কাজের জন্য ব্যবহার করা মিডিয়া কিট। এখানে হচ্ছে পর নীলের বই, আর যেহেতু আমার বই রাখার এখনো জায়গা নেই, তো তাই জন্য আমি আমার বইটা এখানেই রেখেছি। এই জায়গাটা একটু অগোছালো, বিকজ অনেক কিছু উনো গেমস আছে এখানে। এবার আমরা চলে আসি ব্যালকনিতে। এই ব্যালকনিটা আমার খুব পছন্দের, এর মাঝখানে একটা ফেয়ারি লাইট আমরা লাগিয়েছিলাম, এটা লাগানো আছে, বাট ইলেকট্রিক কানেকশন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না বলে আমি জ্বালিয়ে দেখাতে পারছি না। চলে আসো, আমি দেখাই। এখানে আমাদের ব্যালকনিতে এখন প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। আর এখন কটা বাজে একটু দেখিয়ে দাও পিছন ঘুরে।
এখন বাজে রাত 1:05, আর এতটা নিস্তব্ধ তখনই থাকে যখন এই রাত হয়, তাই জন্য আমি আজকে ভিডিওটা একটু রাতে করা প্রেফার করলাম। তো এই ব্যালকনিটা ছোট হতে পারে কিন্তু আমার একদম মনের মতো। আমি ব্যালকনিটাতে না মাঝে মাঝে আমি রাত্রিবেলা আসি এবং এখানে এসে বসে থাকি। একটুখানি ধরো রাত্রিবেলা আমরা অনেক সময় কফি বানিয়ে খাই, তো এখানে বসে আমি খাই, আর নীল ওখানে থাকে কখনো কখনো গেম খেলে, নয় আমি এখানে বসে গান শুনি বা ভিডিও দেখি বা যা ইচ্ছা করি, মানে এখানে বসে করি। আচ্ছা, এখানে এত সুন্দর হাওয়া দেয়, কালে না মনেই হয় না তুমি গরমকাল, মানে রীতিমতো ঠান্ডা লাগতে থাকে, এত সুন্দর হাওয়া দেয়। আর এখানে বেশ কিছু গাছ আছে যেগুলো নীলের বাবা, মানে আমারও বাবাই করে, সুন্দর করে যত্ন করেন উনি। লঙ্কা গাছও ওখানে উনি চাষ করেছেন, ঠিক আছে। যে আমাকে খালি বলে, দেখো তো লঙ্কাগুলো ঝাল কিনা, দেখো তো লঙ্কাগুলো ঝাল কিনা। তো এইসবের সাথে না বাবাইয়ের প্রচণ্ড ইমোশন জড়িয়ে আছে। খুব ভালোবাসেন উনি গার্ডেনিং করতে, আর গার্ডেনিং করতে ভালোবাসেন মানে করেনও খুব ভালো। ভিউটা জাস্ট একবার দেখো। হ্যাঁ, তো এখানে আরেকটা মজাদার জিনিস আছে, তোমরা শুনলে ভাবে জুগাড় করেছে নীলাক্ষী, অ্যাকচুয়ালি তাই জুগাড়ই করেছি। এটা এখানে একটা চেয়ার আছে, দেখো নিচের দিকে নামাও। এটা একটা নীলের রিভলভিং চেয়ার ছিল, ঠিক আছে। এই রিভলভিং চেয়ারটার মানে পায়াগুলো খুলে গেছে, তো এটা বিক্রি করাও যাবে না, রাখাও যাবে না বাড়িতে। তো এটা কি করা যায়, এটাকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল বাড়িতে, কোথায় রাখবো না রাখবো। কারণ ফ্ল্যাট মানে কি বলতো, কম্প্যাক্ট জিনিস রাখতে পারবে, অত্যাধিক কিছু জিনিস এখানে রাখার কোনো সুযোগই নেই। মানে এমন কোনো ঘর নেই যেটাকে আমি স্টোর রুম হিসেবে ইউজ করবো, এরকম কোনো গল্পই হবে না এই ফ্ল্যাটে। যা দরকার তাই রাখতে হবে, নাহলে সব ফেলে দাও, এরকম একটা ব্যাপার স্যাপার। আমি ভাবলাম যে এইটাকে না আমি আমার ব্যালকনিতে রেখে দিই, এখানে সুন্দরভাবে বসা যাবে। আমি তোমাদেরকে একবার এখানে একটু বসে দেখাই আমি কিরমভাবে বসি, জানবে এখানে। তা সেরকমভাবে বসি, ধূপ করে বসে পড়ি একদম। তারপরে এখান থেকে উঠতে একটু প্রবলেম হয়, কারণ কি এতটাই কমফোর্টেবল এখানে আমি বসে পড়ি, জন্য এখান থেকে উঠতে আর ইচ্ছা করে না। উঠলে এইগুলো ধরে মরে আমি এখান থেকে উঠি, ঠিক আছে। সবাই তাই করে, কারণ এটা এতটাই ডাউন, মানে বসলে পরে কি হয় ভেতরে ঢুকে যায়। আর এখানে দেখো, এখানে হ্যান্ডেল আছে। সেই হচ্ছে ব্যাপার, এখানে বসে আমার মানে সুন্দর, এত সুন্দর, এত সুন্দর শহরটাকে দেখতে খুব ভালো লাগে। আর এটা সম্পূর্ণভাবে পসিবল হয়েছে নীলের জন্য। নীল ভাগ্যিস এত সুন্দর একটা পজিশনে ফ্ল্যাট কিনেছে, নীলকে অবভিয়াসলি ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমারও ভাগ্যে লেখা ছিল এই ফ্ল্যাটে থাকা, তো তাই জন্য তো ঠিকই আছে আর কি, আর কি বলবো। আমার রুমটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, বিকজ আমি অনেকটা ডিটেলে ভিডিওটা শেয়ার করলাম। কারণ কি ওপর এই দেখো খাট আছে, এই দেখো আলমারি আছে, এই দেখো ড্রেসিং টেবিল, এই দেখো কম্পিউটার, এরকমভাবে দেখিয়ে কোনো লাভ নেই। দেখাতে হলে ভালো করে দেখালাম, যেহেতু আমি অন্যান্য কোনো ঘর দেখাতে পারলাম না, তাই জন্য ওটা আমি চেষ্টা করবো মেবি উইদিন 1 ইয়ার অর 1.5 ইয়ারের মধ্যে দেখানোর চেষ্টা করবো। তোমরা যদি সাথে থাকো তাহলে নিশ্চয়ই পসিবল হয়ে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করতে ভুলবে না। আর তোমাদের যদি মনে হয় যে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে বা ফেসবুকে ফলো করবে, তার সমস্ত ডিটেলস কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিও। আমি তোমাদের সাথে মিট করছি আমার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো।